বিশ্বনবীর সামনে একটু আওয়াজ দিয়ে যদি কথা বলেন কবিরা গুনাহ হয়ে যাবে। আনতাহাবাতা আমালুকুম, শুধু কবিরা গুনাহ হবে না, জীবনে যত পাপ যত আমল করেছেন সব আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার লা তারফাউ আসওয়াতাকুম, তোমার কণ্ঠস্বর যেন নবীর কণ্ঠস্বরের চাইতে উঁচু না হয়ে যায়। নবী যে পৃথিবীতে নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাক ওয়ারিস রেখে গিয়েছেন, আল্লাহ রাসূল ওয়ারিস রেখে গিয়েছেন। ওয়ারিস হলেন আলেম ওলামা। আলেম ওলামা হতে পারে দরিদ্র মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন হতে পারে দরিদ্র। আপনি 2000, 1500, 1500 টাকা আপনি বেতন দিতে পারেন। আল্লাহর কসম, যদি আলেমদের গলার কণ্ঠস্বরের চাইতে যদি আপনার কণ্ঠস্বর উঁচু হয়ে যায়, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। এক ধরনের লোক এই ধরনের পিশাচ আছে না নাই? জবাব দেন আছে না নাই? আলেম ওলামা দেখলেই শুধু রাগ ওঠে, মৌলবাদ মৌলবাদ। কথা বলেন, জবাব দেন, কথা বলেন। ভাইরা আমার, এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীকে কেমন দায়িত্ব দেন, আর বিশ্বনবী কেমন রহমত। বিশ্বনবীর হাত তুলতে দেরি কিন্তু কবুল হতে দেরি না, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা এসে একবার আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী খেয়াল করে দেখলেন আবু হুরায়রা বারবার কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। নবীজি বললেন, আবু হুরায়রা কাঁদো কেন? বললেন, মা আমাকে মেরেছে। নবীজি বললেন, তোমার মা তোমাকে মেরেছে, এই জন্য ইন্টারফিয়ার কিছুই করার নাই। জবাব দেন ঠিক কিনা, কথা বলো ঠিক কিনা। এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের পরের মর্যাদা হলো মায়ের, এরপর বাবার। জবাব দেন ঠিক কিনা। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য আসি নাই, আমি এই জন্য এসেছি, মায়ের জন্য দোয়া নিতে এসেছি। দোয়া করুন আমার মা যেন মুশরিকা থেকে মুসলিম হয়ে যায়। নবীজি বললেন, তোমার মা তোমাকে কেন মেরেছে? বললেন, এই কারণে মেরেছে, আমি গতকালকে যখন রাত হয়ে গেল, বাড়িতে ফিরতে লেট হয়ে গেল, আমার মা বললেন, বাবারে কই গিয়েছিলি? আমি আপনার নাম বললাম, আপনার নাম শোনা মাত্রই আমার মা আমাকে দারুণ ভাবে প্রহার শুরু করলো। আমার মা এত বেশি মেরেছে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আমি কি করতে পারি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন। আল্লাহর নবী দু হাত তুলে দিলেন। হযরত আবু হুরায়রা দৌড় দিচ্ছেন, পেছন থেকে একজন সাহাবী হযরত আবু হুরায়রার জামা টেনে ধরলেন, আস্তিন টেনে ধরলেন। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম, আমার জামা টেনে ধরো না। সাহাবায়ে কেরাম ভাবলেন, ভদ্রলোক, মার্জিত লোক, কেন এইভাবে টানাটানি করে? কেন এইভাবে টানাটানি করে? এইভাবে দৌড়াদৌড়ি কেন করে? হযরত আবু হুরায়রা বলেন, আমি দেখতে চাই নবীজির হাত তুলতে দেরি না আল্লাহর দরবারে কবুল হতে দেরি। নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা উম্মি আবি হুরায়রা, হায় আল্লাহ তাআলা, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়া মাত্রই দেখলেন মা গোসল করে বের হচ্ছেন, মাথা থেকে টপ টপ করে পানি বের হচ্ছে, তার মধ্যে আমি মুশরিকাতের কোনো গন্ধ খুঁজে পেলাম না। সুবহানাল্লাহ। মা বললেন, বাবারে কই গিয়েছিলি? আমি বললাম, মা তুমি জানো না কই গিয়েছিলাম? মা বললেন, বাবারে গতকালকে মারার পর আমি অনেক অনুতপ্ত হয়েছি, মেহেরবানি করে কাল বিলম্ব না করে এই মুহূর্তে আমারে বিশ্বনবীর দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, খেয়াল করে দেখুন, আল্লাহর নবী, শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কেহ নাই আল্লাহ ছাড়া, নাই কেহ নাই আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমার নেতা তোমার নেতা,
তাহলে কে জবাব দেন? বিশ্বনবী মুস্তাফা, উনি এমন নেতা ছিলেন জীবনে একটা মিথ্যে বলেন নাই, একটা ওয়াদা ভঙ্গ করেন নাই। আল্লাহর নবী সহিহ হাদিস, নবীজি এক সাহাবীর সঙ্গে কথোপকথন করতেছিলেন রাস্তায় দাঁড়িয়ে, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। এই বলে সাহাবীটি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাবার পর ওই সাহাবী ভুলে গেলেন। আল্লাহর নবী 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে আছেন, সাহাবীর খবর নাই। এবার দেখুন রাত হয়ে গেল, ওই লোকটি ভুলে গেলেন। ওই লোকটি কি গেলেন? কথা বলেন, কি গেলেন? ভুলে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে রইলেন। নবীজি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো 3টি। মুনাফিকের আলামত কয়টি? ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যে বলবে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করবে, ওয়া ইযা তুমিনা খানা, আর আমানতের খেয়ানত করবে। আমাদের মধ্যে আছে না নাই? মিথ্যে এবং ওয়াদা ভঙ্গ এবং আমানতদারিতা, আমানত নষ্ট করা আছে না নাই? নবীজির আমানত দেখুন, নবীজির ওয়াদা দেখুন। নবীজি দাঁড়িয়ে রইলেন। 1 দিন 1 রাত চলে গেল, 2 দিন 2 রাত চলে গেল, 3 দিন 3 রাত চলে গেল। নবীজি দাঁড়িয়ে আছেন ক্ষুধার্ত অবস্থায়। 3 দিন পর ওই লোকটি নবীজির সঙ্গে দেখা। নবীজিকে দেখে ওই লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন শোনো, তুমি কি ভুলে গিয়েছো? বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে গেছি। নবীজি দেখুন একটা ওয়াদা দিয়েছেন, এক ওয়াদা পালন করতে গিয়া 1 নয় 2 নয় 3 দিন 3 রাত এক জায়গায় দাঁড়িয়ে থাকেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াদা কাকে বলে? আমানতদারিতা কাকে বলে? নবীজি যখন হিজরত করলেন, কি করলেন? হিজরত করলেন। আল্লাহ অর্ডার দিলেন, নবীজি অর্ডার, আল্লাহর অর্ডার, এই মুহূর্তে হিজরত করতে হবে। শুনতেছেন আপনারা? এবার কি ঠিক আছে? লিল্লাহি তাকবীর। এবার দেখুন আমার যুবক ভাইরা, তোমাদের কাছে আমি অনুরোধ করে বলি, এখান থেকে আদর্শ গ্রহণ করো। আল্লাহর নবীর অর্ডার হয়ে গেল, মক্কা থেকে মদিনায় চলে যাবেন। নবীজি খেয়াল করে দেখলেন এই যে কুরাইশরা, কাফের বেদিনেরা আল্লাহর নবীর কাছে আমানত রাখতেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করলেন আমি যদি মক্কায় চলে যাই, পরের দিন সকাল মদিনায় চলে যাই, পরের দিন সকাল বেলায় কাফেররা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমানত নিয়ে পালিয়ে গেছেন। এই জন্য ডেকে বললেন ও আমার সাহাবীরা, চারদিকে কাফের সৈন্য আমাদেরকে ঘেরাও করে রেখেছে, বের হবার কোনো রাস্তা নাই। কে আছো? আমার এই আমানত আগামীকাল সকাল বেলায় ফেরত দিয়ে দিবে। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অর্ডার যদি দেন তাহলে আমি আমানত নিয়ে রাত জাগবো, সকাল বেলায় ফেরত দিয়ে দিব। নবীজি বললেন শোনো গো আলী, সকাল বেলায় যখন আমাকে খুঁজবে, খুঁজে যখন না পাবে তখন তোমাকে তো হত্যা করবে। হত্যা করবে, তুমি তখন কি করবে? হযরতে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না,